ঠাকুরের ভক্ত অধ্যাপক শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁহার নিজের অভিজ্ঞতার এক মনোরম বিবরণ দিয়াছেন। একদিন সন্ধ্যার কিছুটা আগে ইন্দুবাবুর শিশু পুত্রটি হারাইয়া যায়। কলিকাতায় সে নবাগত, রাস্তাঘাটও কিছুই তাহার জানা নাই। বাড়ির সকলে চিন্তায় অস্থির হইয়া উঠিলেন। চারিদিকে দৌড়ঝাঁপ শুরু হইল। রামঠাকুর তখন নিকটেই আরেক ভক্তের গৃহে অবস্থান করিতেছেন। এই বিপদের কথা তাহাকে জানানো হইলে তিনি উত্তর দিলেন, ভয় নাই, ছেলে হারানোর কথাটা একটু জানাজানি হইলেই ফিরিয়া পাওয়া যাইবে। সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হইল। থানা পুলিশে সংবাদ দান, রাস্তায় খোঁজাখুঁজি, কোনো চেষ্টারই আর ত্রুটি রহিল না। ইতিমধ্যে এক ভদ্রলোক রাস্তায় এই শিশুটিকে দেখিতে পান। প্রশ্ন করিয়া বুঝিলেন পথ হারাইয়া এদিক ওদিক ঘুরিতেছে। তখনই তিনি সম্মুখস্থ থানায় তাহাকে জমা দিয়া দেন। পরের দিন ফরওয়ার্ড কাগজে বিজ্ঞাপন দেখিয়া ভদ্রলোকটি ইন্দুবাবুর গৃহে সংবাদ পাঠান। হারানো শিশুকে তখনই গিয়া নিয়ে আসা হয়। ডক্টর বন্দ্যোপাধ্যায় এ সম্পর্কে লিখিয়াছেন, ছেলেকে কিছু খাওয়াইয়া শান্ত করিয়া তাহার মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বড় বড় রাস্তা পার হইয়া এতটা পথ একা চলিয়া গেলি, তোর ভয় হইল না? উত্তরে ছেলে বলিল, ভয় হইবে কেন? ঠাকুর যে আগা গোড়াই সঙ্গে ছিলেন এবং বড় রাস্তাগুলি হাতে ধরিয়া পার করাইয়া দিয়াছেন। রাস্তায় ভদ্রলোকেরা যখন আমাকে ঘিরিয়া নানা রূপ প্রশ্ন আরম্ভ করিল, তখন হইতে ঠাকুরকে আর দেখি নাই। যতবার জিজ্ঞাসা করা গেল, এই এক কথাই বলিল 5 বৎসরের বালক। সে বানাইয়া এমন একটা কথা বলিয়াছে, ইহা কল্পনাও করা যায় না। সুতরাং ইহা নিশ্চিত যে ঠাকুর বালকের সঙ্গে সঙ্গে থাকিয়া তাহাকে রক্ষা করিয়া আসিয়াছেন। ভদ্রলোকেরা আসার পর যখন দেখিয়াছেন যে তাহার আর প্রয়োজন নাই, তখনই অন্তর্হিত হইয়া গিয়াছেন। বলা বাহুল্য যে উল্লিখিত সময়ে তিনি মতিবাবুর ডিকসন লেনের বাসাতেই সশরীরে উপস্থিত ছিলেন।